সেই যে আমরা চলে এসেছি, এইটা হচ্ছে গ্রহরাজ রানা পুকুর পুরো, আর তার সামনে এটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। এখানেও এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। এই যে বেরিয়ে গেছে আমাদের ইলিশ। সুন্দরবন টাইগার ক্যাম্প। সো গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন আজকে ভিডিও শুরু হতে চলেছে। আর যেমন কথা সেরকম কাজ। আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম আপনাদের যে আমরা খুব তাড়াতাড়ি সুন্দরবনে যাব। তো আজকে শুরু হচ্ছে সুন্দরবন যাত্রা আমাদের। আর আমরা জানাবো যে এই বর্ষার সময় সুন্দরবন কেমন হয়, সেখানকার ওয়েদার কেমন থাকে, কেমন লাগে। তার সঙ্গে আমরা যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যাচ্ছি তাদের কীরকম পরিষেবা আর সব কিছু ব্যবস্থাপনা আছে ওখানকার, কীরকম কী হয়, এভরিথিং জানতে পারবেন আমাদের এই ভিডিওতে। সো চলুন আজকের ভিডিওটা এবার স্টার্ট করা যাক। আর কাদের সঙ্গে যাচ্ছি সে সমস্ত ডিটেলস এরপরে চলে আসবে খুব তাড়াতাড়ি। বাট ফার্স্টে আমাদের যেতে হবে ক্যানিংয়ে, কারণ ক্যানিং হচ্ছে সুন্দরবনের দ্বার। তো সেখানে গিয়ে সেখান থেকে এন্ট্রি নিতে হবে সুন্দরবনে। তো চলুন এবার ক্যানিংয়ের জন্য যাত্রাটা ফার্স্টে স্টার্ট করা যাক। এই যে আমাদের সোনাও ফুল রেডি সুন্দরবন যাওয়ার জন্য, বাবাও রেডি, একটু ঘরটার গুছিয়ে নিচ্ছে, তারপর আমরা রওনা দেবো। আর এই যে আমাদের এখানে একদম ভোর 4টের থেকে বৃষ্টি হচ্ছে, আর এখন বাজে 6:15। আমরা বেরোচ্ছি, এখনও বৃষ্টি চলছে এখানে, বেশ ভালো ওয়েদার হয়ে গেছে। ওখানে কীরকম ওয়েদার পাবো দেখা যাক। যে আমরা এখন ওয়েট করছি অটোর জন্য, উঠবো। আর এই যে দেখুন কি বৃষ্টি চলছে, মানে সুন্দরবনের ফিল অলরেডি এসে গেছে। এই যে অর্ধেক ভেজা, এই ভিজবি। চলে এদিক দিয়ে চলে যায় নাকি 4 নম্বরে যাবে? আমরা থাকি বেলঘরিয়াতে। সো বেলঘরিয়া টু ক্যানিং ডাইরেক্ট টিকিট কাটছি, আর এর আমাদের পড়েছে পার হেড 15 টাকা। বেলঘরিয়া থেকে উঠে পড়েছি ট্রেনে। এবার যাব ফার্স্টে শিয়ালদা, তারপর ওখান থেকে ক্যানিং। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, এখন বাজে হচ্ছে 7:19। এবার চলো টিকিটটা কাটতে হবে। আবার টিকিট কাটবো কেন বললাম বলে দিই। আসলে এবার আমরা একা যাচ্ছি না, আমার হাজব্যান্ডের একজন কলিগেরও ফ্যামিলি আমাদের সঙ্গেই যাচ্ছে। সো তাদের সঙ্গেও এরপরে আপনাদের দেখা করিয়ে দেবো। চলে এসেছি শিয়ালদা সাউথে। আমাদের 7:42-এ ক্যানিং লোকাল দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। এখন এই যে আমরা যাচ্ছি সেই দিকে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এখানে একটা জিনিস বলে দিই, এই ভিডিওটা বেশ লং ভিডিও হয়েছে, এর জন্য স্কিপ করবেন না। কারণ লং ভিডিও হওয়ার কারণটাই হচ্ছে এখানে আপনি ব্রিফে সমস্ত কিছু জানতে পারবেন যে ওখানে কীভাবে কী হয়, এবং সমস্ত তথ্যও পাবেন যা অন্য ভিডিওতে পাবেন না। সোনারপুরের পরে হালকা ফাঁকা হওয়াতে ওদেরকে উল্টো দিকে দেখতে পেলাম। বৃষ্টির কারণে এনাদের এতটাই দেরি হয়ে গেছিলো যে কোনো মতে ফার্স্ট কম্পার্টমেন্টে এনারা উঠতে পেরেছিলেন, আর আমরা ছিলাম লেডিসের পরের কম্পার্টমেন্টটাতে। তো এখানে এসে ক্যানিংয়ে এসে দেখা করে নিলাম। আর এখন আমরা পৌঁছে গেছি ক্যানিং ব্রিজে, যার নিচ দিয়ে বয়ে চলেছে মাতলা নদী। আর রাস্তা ধরে যত এগোচ্ছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর গ্রাম্য বাড়ি, খুবই ভালো লাগছে। আর চলুন এরই সাথে আপনাদের কিছু তথ্য শেয়ার করে দিই। যে ট্রেন থেকে নামার পরেই মেনলি ট্রেনে উঠবেন যেটা, তার ইনফরমেশান তো আপনাকে আপনার ট্রাভেল এজেন্সি দিয়ে দেবে। যে শিয়ালদার অভিমুখের দিকে প্রথম যে কম্পার্টমেন্ট, ওই দিকে কম্পার্টমেন্টেই উঠবেন। এবং ক্যানিংয়ে নামার পরে যখন এগোবেন, ওখানে সমস্ত যারা ট্রাভেল এজেন্সি থাকে তারা বোর্ড নিয়ে ট্রাভেল এজেন্সির নামে দাঁড়িয়ে থাকে, তাদের সঙ্গে দেখা করলেই তারা অটোতেই তুলে দেয়। আর আমরা এখন পৌঁছে গেছি সোনাখালি ঘাটে। অটো থেকে নেমে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে এনার সঙ্গে আমরা যাচ্ছি, আমাদের বোটের নাম হচ্ছে গ্রহরাজ। সো গ্রহরাজের দিকে এখন আমরা রওনা দিচ্ছি সবাই। কতগুলো বোট দেখুন লাইন দিয়ে দাঁড়ানো, আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে বাসন্তী। এই রুমে দাঁড়ান, আমি বোট এখন দেখি। আচ্ছা আচ্ছা চলো। এটা সোনাখালি জেটি ঘাট। এই যে বোট দাঁড়ানো, আমাদের বোট আসছে এখনো, বোটের নাম গ্রহরাজ। এখানে আর একটা তথ্য দিয়ে দিই, আপনারা যেদিনকে যাত্রা করবেন তার ঠিক 1 থেকে 2 দিন আগে আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু বোটের নাম জানিয়ে দেওয়া হয়।
সো এই যে আমরা চলে এসেছি, এইটা হচ্ছে গ্রহরাজ। এবার বলে দিই আমরা কাদের সঙ্গে যাচ্ছি। আমরা যাচ্ছি সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। আর আমরা কিন্তু এটা নিজেরা বুক করে যাচ্ছি, কোনো স্পন্সরশিপের ব্যাপার নেই। সো একদম অনেস্ট রিভিউ পাবেন আমাদের এখানে। এখানে হচ্ছে জায়গা, চলো। হ্যাঁ আগে নিচে চলো, চলে আয়। এটাকে ওইদিকে তুলে রাখ। বোট ছেড়ে দিয়েছে মোটামুটি। এই যে সো আমরা এখন আমাদের বোটে উঠে পড়েছি। আর এখন বাজে 11টা, এখনও মানে এগোবে এমন অবস্থা। কারণ একটা প্রবলেম এসে গেছে এখানে, যে অন্য বোটের কিছু যাত্রী এখানে উঠে পড়েছে, মানে কোনো কারণে ক্রস হয়ে গেছে জিনিসটা। এবার সেগুলো ঠিক করা হচ্ছে, তো তারপর দেখা যাক। এই যে আর এইটা হচ্ছে চালকের রুম। এখান থেকে সমস্ত কিছু কন্ট্রোল হচ্ছে। আর আমাদের সোনা দাঁড়িয়ে আছে। এবার দেখা যাক কখন গন্তব্যের দিকে রওনা দেয়া হয়। আবার আসল ঘটনাটা পরে বুঝলাম, যারা বড় গ্রুপে এসছে তাদের মধ্যে যে লিডার সে হয়তো জানে যে বোটের নাম কি, বাট বাকিরা কেউ জানে না। এর ফলে অন্য বোটে তারা উঠে পড়েছে। এই যে আমাদের এখানে এবার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, সোনা খাচ্ছে। কেমন খেতে? এখানে দিয়েছে আলুর দম, আর এটা হ্যাঁ লুচি দিয়েছে, আর তার সঙ্গে রসগোল্লা। আর এই রকম বেশ বৃষ্টি ভেজা দিনের পরিবেশে বসে আমরা খাচ্ছি। সো আমাদের হাতে এখন চলে এসেছে গরম গরম লুচি, আলুর দম, আর সঙ্গে একটা মিষ্টি। হ্যাঁ লুচিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, গরম আর নেই, কিছু করার নেই। মানে গরম এত লোককে দেয়া তো। হ্যাঁ মোটামুটি ভালোই, মানে খুব একটা খারাপ না। ঠান্ডা হয়ে গেছে বলতে খারাপ লাগে অনেক সময়, এটা লাগছে না। আর তরকারিটা তো খুব বেশি ঝাল ঝাল কিছু নেই, যার ফলে বাচ্চারাও ইজিলি খেতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না। এই যে আমাদেরকে মাজা দিয়ে দিয়েছে। শোনা তো হেবি মজা পেয়েছে, মাজা পেয়েই খাওয়া স্টার্ট হয়ে গেছে। এইবারে আমাদের সঙ্গে আমাদের যারা সঙ্গী তাদের সঙ্গে আপনারা দেখা করিয়ে দিন। ইনি হচ্ছেন শান্তনুদা, ওর কলিগ। তার পাশেই রয়েছেন ওনার ওয়াইফ এবং তার ছেলে এবং তার ভাইজি। তো এনারা চারজন এসছেন আমাদের সঙ্গে। ব্রিজের থেকে জাস্ট মানে খুব বেশি ডিস্টেন্স নেই, এখন জল অনেক, বৃষ্টি হচ্ছে তার মধ্যে। আমাদেরও বোট ক্রস করলো। এবার এখন আমরা গোমর নদীর মধ্যে দিয়ে যাচ্ছি, ক্রমশ এগিয়ে চলেছে। পাশে কত সুন্দর গাছগুলো হয়ে রয়েছে, মানে দৃশ্যটা অপূর্ব এখানকার। তার সঙ্গে বৃষ্টি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা দারুণ। আমাদের দু সাইড দিয়ে এই মুহূর্তে বোট যাচ্ছে, অনেকগুলো বোট। এই যে এসে গেছে এখন চিংড়ির পকোড়া, আর এখানে সঙ্গে কাসুন্দি দিয়েছে আর সস দিয়েছে। একের পর একটা খাবার আসতেই চলেছে, আর পরিমাণটাও মোটামুটি ভালোই দিয়েছে, অনেকটা দিয়েছে, ক্রিসপিও লাগছে দেখে। অনেক বোট যাচ্ছে এবং ক্রমশ আমরা এখন যা বুঝছি গোসাবার দিকে এগোচ্ছি। মনে রেখো সাহস ভালো, ঠান্ডা ওয়েদার, দুঃসাহস খুব গরম গরম চা। বাথরুমে যাওয়ার আছে, চলে যান এখনই। আমাদের গোসবা ঢুকছে, দুটো বাংলো দেখবো। আর আমাদের লাস্ট গাড়ি পথে আসা যায় এখান এই পর্যন্ত, এটা হচ্ছে গদখালি, ঠিক আছে? লাস্ট গাড়ি পথে আসা যায় এই পর্যন্ত। এরপরে আপনাদের ভিতরে যেতে গেলে নৌকো পথ যেতেই হবে, জলপথে, ঠিক আছে? আর আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোসবা আইল্যান্ড, ঠিক আছে? গোসবা, এটা চারিদিকে নদী, ঠিক আছে? এর উল্টো সাইডে আমরা যাবো, সেটা হচ্ছে পাখিরালয়।
এখানে দুটো বাংলো দেখবে, হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো। এটা হচ্ছে সব থেকে বড় আইল্যান্ড, সুন্দরবনের মধ্যে সব থেকে বড় আইল্যান্ড। এখানে সব থেকে বেশি লোক বসবাস করে, ঠিক আছে, এই আইল্যান্ডটার মধ্যে, ঠিক আছে। আর সবাইকে বারবার করে বলছি একসাথে থাকার জন্য, কারণ প্রবলেম হলে তখন আপনি আমাকে বলবেন যে ভাই আপনি গুছিয়ে লোকটা নেন, কিন্তু আপনারা যে আলাদা আছে সেটা বলবেন। এটাই হচ্ছে কথা, সবাই একসাথে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে, বারবার করে বলছি। আমরা যাব, একজন সামনে থাকবে, একজন পিছনে থাকবে। এখানে দুটো বাংলো আছে, একটা এই সাইডে একটা এই সাইডে। একটা দেখার পরে আমরা বাজার থেকে আবার চলে আসবো এই সাইডে, ঠিক আছে। আর বোটটা এক জায়গায় থাকবে না, কিন্তু যেখানে নামিয়েছে সেখানে থাকবে না। মনে করছেন যে আমি হারিয়ে গেছি, ওই ঘাটে চলে গেলে বোট পেয়ে যাবেন, এটা নয়। বোট কিন্তু মাঝখানে চলে আসবে, আমরা ফোন করবো, তারপর বোট যাবে। এই জন্য বলছি আমাদেরকে ফলো করবেন, তাহলে সব ঠিক থাকবে। আমরা নেমে পড়েছি। এই বোটের কিন্তু এই ফ্রন্টটাতে কখনো পা দিতে নেই, কত কাঁঠাল। আর এইদিকে এই হচ্ছে গোসাবার বাজার, নর্মাল সবজির বাজার। আমরা পানা পুকুর পুরো, আর তার সামনে এটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। তো আমরা এখন চলে এসেছি হ্যামিল্টন বাংলো ঘুরতে। এই হচ্ছে হ্যামিল্টন বাংলো। ওপরটা কিন্তু আটকানো রয়েছে আজকে, ওপরে ঢোকার কোনো ব্যাপার নেই, শুধু সিঁড়িতে উঠতে পারবে। আর আশপাশটা ঠিক এইরকম। এটা কিন্তু গোসাবার সর্বপ্রথম বাংলো বা বসতি বলা যেতে পারে, কারণ সেই সময় এখানে আর কোনো রকম বাড়িঘর কিছু ছিল না। সেই সময় হ্যামিল্টন সাহেব এখানে বাংলোটা বানিয়েছিল। প্রচুর লোক এসছে কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো কিছুই বিশেষ সাজানো গোজানো নেই বা টিকিট সেরকম কোনো আড়ম্বর নেই, কিন্তু এই জায়গাটা মূলত দেখতে আসা এর ঐতিহাসিক ঐতিহ্যর জন্য। হ্যাঁ, গরম লাগছে এবার বেরিয়ে, বাট এখন আমরা বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। এই যে হ্যামিল্টনের বাংলো থেকে বেরিয়ে যাচ্ছি বেকন বাংলোর দিকে। এটা হচ্ছে গোসাবার বাজার, তার ভেতর দিয়ে চলেছি আমরা এখন। এই আমরা এখন চলেছি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট গোসাবা পুলিশ স্টেশনের সামনে দিয়ে। হ্যাঁ, আমরা চলে এসেছি এখন বেকন বাংলো বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকেছিলেন একদিনের জন্য। তো এখানে এই যে টিকিট কাটছি আমরা, 5 টাকা করে টিকিট। আর এখানে 3 বছরের ঊর্ধ্বে হলে বাচ্চাদের তাহলে টাকা লাগে, নইলে কিন্তু ফ্রি। 3 বছরের নিচে হলে ফ্রি হয় বাচ্চাদের। এই ঢুকে পড়লাম। আর ঢুকতে এখানে আইসক্রিমের কাউন্টার, টুপি, এইখানটা খুব সুন্দর করে সাজানো জায়গাটা। এখানে টম বসে আছে ডাস্টবিন নিয়ে। এখানে দূরে বেশ কয়েকটা বাচ্চা খেলছে। এই যে এখানে দেখুন পার্কটা রয়েছে। এই যে এখানে বুদ্ধদেবের মূর্তি, সাথে স্লিপ রয়েছে। এখানে একটা মেরিগো রাউন্ড, এখানে আদিবাসীদের একটা স্কাল্পচার এখানে বানানো রয়েছে, খুব সুন্দর। আর এই দেখুন, এই যে কেন এখানে যাওয়া যাচ্ছে না, কারণ বৃষ্টিতে পুরো জলে ভরে গেছে জায়গাটা। এই যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্কাল্পচার যখন তিনি এসেছিলেন সেই সময়কার একটা প্রতিচ্ছবি হিসেবে রাখা রয়েছে। এখানেও এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। আর এবার এই হচ্ছে বেকন বাংলো বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বলা হয় এটাকে। এখানে এবার চলুন যাওয়া যাক, চলো। কিছু নেই ভেতরে, পুরোই ফাঁকা। হ্যাঁ, জাস্ট সেই মন্দিরের চারপাশে চক্কর কাটার মতো সবাই এবার চক্কর কেটে নেয় এই বিল্ডিংটার, আর কিছুই না। আর নিচে ওই যে কালো রঙের মোরগ, আচ্ছা মোরগই আছে বিশাল সাইজের। সবাই ভাবছে নতুন কিছু দেখা যাবে, কিন্তু কিছুই নেই। ঠিক
যে দু সাইডেই জল গাছ সব টপকে আমরা আবার চলেছি গ্রহরাজ বোটের দিকে। আমাদের আসা মাত্রই বোটে দেখছি এই যে টেবিল সব পেতে রেডি, এরপরে লাঞ্চ হবে। আর আমাদের কিন্তু বোটে ওঠা মাত্রই একটা করে 500 ml এর জলের বোতল এখানে দিয়ে দিয়েছিল সবাইকে। আমরা এখন লাঞ্চে বসে গেছি। শাল পাতার পাতা, নেচার ফ্রেন্ডলি। দাদারা কিন্তু পুরো হাইজিন মেনটেন করছে, পুরো মাথায় ক্যাপ, হাতে গ্লাভস, দেখতেই পাচ্ছেন। প্রথমেতে ভাত দিয়ে দিয়েছে, লেবু, নুন তো আছেই সঙ্গে, পাশে একটা করে বেগুনি গরম গরম। কাটানো আছে হ্যাঁ। এবার চলে এসছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। কেমন লাগছে? এবারে চলে এসছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, না দাদা? মাছের মাথা দিয়ে পুঁই শাকটা কিন্তু দারুণ মজা ছিল। চলে এসছে এবার ইলিশ। এটা কি সর্ষে বাটা? হ্যাঁ ইলিশ, দই ইলিশ। এটা দই ইলিশ। সাইজগুলো দেখতেই পাচ্ছেন কিরকম চওড়া, ভালো চওড়া। খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। ইলিশটা খেয়ে দেখো কেমন লাগছে। সর্ষেটা দিয়ে একটু খেয়ে নিই। লাইট হয়েছে সর্ষেটা। সর্ষেটা লাইট বাট ফ্লেভার খুব সুন্দর। এবার চলে এসছে আমাদের সেই ইলিশ পাতুরি, যার জন্য এতক্ষণ অপেক্ষা করে বসে থাকা। ইলিশ উৎসবে সিগনেচার ডিশ ইলিশ পাতুরি। এই যে বেরিয়ে গেছে আমাদের ইলিশ পাতুরি। এই ইলিশ পাতুরিটা কিন্তু বেশ ফ্লেভারফুল ছিল আর সর্ষেটাও দারুণ খেতে ছিল। এবার আমাদের প্লেটে দিয়ে দেওয়া হয়েছে কাজু, কিশমিশ, টমেটোর একটা চাটনি, তার সাথে একটা পাঁপড়। খাওয়া দাওয়া কমপ্লিট। এসব আরো ব্যাচ বসেছে। কি সুন্দর যে ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আর কি ভাল লাগছে ওয়েদারটা এখানকার। মানে বৃষ্টি হলে সুন্দরবনের আলাদাই সৌন্দর্য দেখা যায়। কিন্তু এই বোটে আমরা মোট 52 জন গেস্ট রয়েছি এবং তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ফ্যামিলি এবং প্রচুর বাচ্চাও রয়েছে। দেখতে পাচ্ছেন সোনা তো তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে নিয়ে খেলছে। আর এই যে নিচের বসার জায়গাটা, সেখানে এরকম চার্জিংয়ের পয়েন্ট আছে কিন্তু প্রত্যেকটা বেডের সাথে, আপনারা এখানে চার্জও দিতে পারেন। আর এই যে পরপর শোয়ার জন্য বেড রয়েছে, আপনারা নিচে রেস্টও নিতে পারেন এখানে। এইখানে পুরো দ্বীপগুলো বরাবর কিন্তু এরকম নেট দেয়া রয়েছে, কারণ এইসব জায়গায় বাঘের উপদ্রব দেখা গেছে এক না এক সময়, যাতে সহজে এসে এই বোটের উপর কোনোভাবে অ্যাটাক না করতে পারে বা ওখানে যারা মাছ ধরে তাদের ওপর, তার জন্য এরকম পুরো নেট দেয়া আছে এখানটা। সুন্দরবন টাইগার ক্যাম্প। সুন্দরবন টাইগার ক্যাম্পের বাইরে দিয়ে যাওয়ার সময় আমরা দূর থেকে কিন্তু দেখতে পেয়ে গেছি প্রথম দিনেই বাঘ। এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে এখন পেয়ারা।
গাছে, ওটা তোমার গাছ। গাছ থেকে ফেলেছে তুমি সব। আবার ওপর নিচে এবার মোটর এটা বিশাল সাইজ। ওই দিকেরটাও তোলো কালোটা। পাশার একটা যাচ্ছে, এই একটা যাচ্ছে, এইটা এখন সজনেখালির সামনে দিয়ে আমাদের বোটটা ঘুরে যাচ্ছে। এখানে আমরা কালকে ভিজিট করব। হাওয়াটা দিচ্ছে কিরম এই গাছগুলো দেখলে বুঝতে পারবে না। দেখো সোনা শুয়ে পড়েছে। এই যে আমরা এবার ক্রমশ ফিরছি, এবার পাখিরালয়ের দিকে চলেছি। পৌঁছে গেছি পাখিরালয় জেটি ঘাটে। ঘাটের এই জায়গাটা না ভাঙা মতন, সো খুব সাবধানে চলতে হচ্ছে আমাদের। আমরা এখন পাখিরালয় জেটি ঘাট থেকে হেঁটে চলেছি আমাদের হোটেলের দিকে। জানি না কোন হোটেলে এখনো আছি, যাচ্ছি আমাদের যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সাগর সঙ্গম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তার ম্যানেজার সামনে রয়েছেন। তো উনি আমাদের বলেছেন যে আপনারা আসুন, আমরা দেখিয়ে দিচ্ছি। দেখা যাক, এই যে সবাই আসছে পেছনে, সবাই ক্লান্ত সারাদিনের জার্নি করে, কারণ সকালবেলা বেশ খানিকটা ছুটোছুটি হয়েছে। আর আমাদের যারা সঙ্গে এসছেন, আমার হাজব্যান্ডের কলিগের ফ্যামিলি, তারা এসছে লিলুয়া থেকে, সো অনেকটাই ওনাদের খাটনি হয়ে গেছে। পৌঁছে গেছি আমরা সীমা লজে। এটাই আমাদের এবার দুদিনের থাকার জায়গা। সো আমরা এখন অবশেষে মানে বুঝতেই পারছেন কী অবস্থা, বিধ্বস্ত পুরো। চলে এসেছি আমাদের হোটেলে, এটার নাম হচ্ছে শ্রীমা লজ। দেখালামই ঢুকলাম যখন। আর এখানে কিন্তু এরকম একটা বেশ সুন্দর ছোট্ট পার্ক আছে বাচ্চাদের, এই যে। আর দেখিয়ে দিই পার্কটা খানিকটা, দাঁড়ান। এখানে বড় বিল্ডিং আছে। চলুন, হোটেলটা তো দেখেই নিলেন, এবার চলুন আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই আপনাদের। সো আমাদের দিয়েছে এই যে 121 নম্বর রুম। আর এই হচ্ছে রুমটা আমাদের ডবল বেডেড রুম দিয়েছে, কারণ কেসটা হচ্ছে আমাদের সঙ্গে যে ফ্যামিলি এসে দেখিয়েছিলাম, আমার হাজব্যান্ডের কালি, তো ওদের যেহেতু 4 জন, এবার এই হোটেলে আই থিঙ্ক সব রুমই এরকম, তো ওই জন্য আমাদেরকেও এই রুম প্রোভাইড করেছে ওরা। এখানে ডবল বেডেড রুম রয়েছে, 4 বেডেড। ওদেরও রুমে এখানে আয়না রয়েছে, এখানে হ্যাঙ্গার দেওয়া রয়েছে, এখানে একটা ছোট্ট টি টেবিল, এখানে জাগ ঠাগ রয়েছে, পরিষ্কার এমনিতে কিন্তু রুমটা পুরো। আর ডাস্টবিন রয়েছে। আর এইখানটায় হচ্ছে ওয়াশরুমটা, দেখিয়ে দিই আপনাদের। এই যে এখানে শাওয়ার সিস্টেম আছে, বেসিন আছে, আর হ্যাঙ্গার। এখানে কমোড রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল, পুরো ছোট্ট মতন ওয়াশরুম, বেশ ভালো। আর এখানে এখানে জানলা দেওয়া রয়েছে, আর ঠিক অপোজিটে এই বারান্দার সাইডটাতে একটা জানলা আছে, মানে ঠিক দরজার পাশেই। তো এই হচ্ছে আমাদের রুম। সন্ধে হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দুজনে মিলে দোল খাচ্ছে দোলনায়। এখানে স্লিপ রয়েছে, এই যে মেরিগো রাউন্ডটা বেশ সুন্দর, ছোট্টখাট্ট একটা পার্ক। আর এখন টিফিন দেওয়া স্টার্ট হয়ে গেছে ওই সাইডটাতে, আমরা এখন যাব ওখানে। এই হচ্ছে রাতের বেলা আমাদের হোটেলটা। এই হচ্ছে রাতের বেলার ভিউ হোটেলের। এই যে চলে এসছে আমাদের সন্ধেবেলার স্ন্যাক, চিকেন পকোড়া। এই যে খাচ্ছে সোনা, ভালো খেতে। দেখুন একদম পাতলা ব্যাটার, একদম পাতলা, নেই বললেই চলে। এই যে এখন রাত হয়ে গেছে, এখন কটা বাজে? 7:30 বেজে গেছে। তো 7:30 বেজে গেছে। বাউল গান আসার কথা ছিল, কিন্তু যেহেতু 9টা যেমন বাজবে
তখন আবার একটা লাঞ্চে দেবে, তার আগে আমরা কোল্ড ড্রিঙ্কস নিতে যাচ্ছি। একটু কোল্ড ড্রিঙ্কস নিতে যাচ্ছি, কারণ সারাদিন অনেক রিচ খাওয়া হয়েছে, আরও হবে, তো সেই জন্য। আর বাউল গানটাও হবে 9টার সময় হবে বলেছে, কারণ এই বৃষ্টি বাদলার কারণে একটু ওনাদের লেট হচ্ছে, বাট 9টার সময় হবে সেটা, তখন দেখাবো। আর এখন বেরিয়েছি একটু, দেখি মার্কেটে যাই, সামনেই দোকান, এই যে এই সাইডগুলোতে দোকান রয়েছে। রাস্তাতে এক জায়গায় দেখতে পেলাম ফুচকা বিক্রি হচ্ছে, তাই দাঁড়িয়ে গেলাম খেতে, কারণ গ্রামের ফুচকা কিন্তু অন্যই ধরনের হয়, অন্য স্বাদের হয়। এই যে আমরা এসছি এখন পাখিরালয়ের মার্কেটে সন্ধ্যেবেলায়, বেশ কিছু দোকান খুলেছে, মানে ধাপে ধাপে রয়েছে বলা যায়। আর বিশেষ করে এই যে এখানে সাদা বাঘও আবার দেখা যাচ্ছে। এই যে আমরা মার্কেটে বেরিয়ে একটা থামস আপ কিনে নিয়েছি, কোল্ড। অন্ধকারের মধ্যে থামস আপ খাওয়া চলছে এখন আমাদের। ঠিক রাত 9টাতে শুরু হয়ে গেছে বাউল গানের অনুষ্ঠান। এই বাউল গানের অনুষ্ঠান যদি আপনারা সম্পূর্ণ দেখতে চান, তাও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে, কারণ আমরা পুরো প্রোগ্রামটাকেই আমরা রেকর্ড করেছি, তো সেটাও আমরা পোস্ট করব। সো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, যদি ওই ভিডিওটা দেখতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আপডেটটা পান। আর হ্যাঁ, এই দাদাদের যদি কোনো অনুষ্ঠানে আপনারা ডাকতে ইচ্ছুক হন, তার জন্য ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তখন তো আপনারা বাউল গান শুনলেন, এইবার আমাদের বাউল গানের শেষে ডিনারের ব্যবস্থা হয়ে গেছে। চলুন দেখিয়ে দিই ডিনারে কি কি আছে। এখানে আছে আপনার সাদা ভাত, এখানে আলু ভাজা, ডাল, স্যালাড এবং বাঙালির প্রিয় মাটন। আর আপনারা দেখিয়ে দিই অ্যাম্বিয়েন্সটা এখানকার। আমরাও ডিনারে বসে পড়েছি, আর ফার্স্টেই আমাদের পাতে পড়ে গেছে আলু ভাজা, তারপর এসে গেছে গরম গরম সাদা ভাত, এবার চলে এসছে ঘন ডাল, গরম ভাতে ঘন ডাল দিয়ে আলু ভাজা খেতে কিন্তু বেশ লাগছিল প্রথম পাতে। এরপরেই আমাদেরকে দিয়ে দিয়েছে আজকে রাতের স্পেশাল মাটন, আর মাটনটা কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়েছে, পিসগুলো স্ট্যান্ডার্ড, প্রথমেই 4টে করে পিস আর একটা করে আলুর পিস দিয়েছে, আর মানে খেতে কিন্তু খুবই সুন্দর ছিল, পাতলা ঝোল ছিল, কোনো রিচ ব্যাপার ছিল না এতে। আর মাটনটা কিন্তু ছিল আনলিমিটেড, মানে চাইলে আমরা পরেও নিতে পারি এবং নিয়েও ছিলাম। আর কালকে সবার বেরোনোর টাইম হয়েছে 7:30। 7:30 সকালে চা দিয়ে দিচ্ছি। সকালের চা সকালে রুমে পেয়ে যাবে। 7:30টার সময় সবাই বেরোবে, কিন্তু লাগেজ পত্র সব রুমে থাকবে, রুমের চাবি লক করে চাবিটা নিয়ে যাবেন সাথে করে, ঠিক আছে? আবার কালকে এসে একই রুমে থাকতে হবে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? আর রান্না ঠিক আছে তো? যারা মিষ্টি পায়নি মিষ্টি নিয়ে যাবে। হ্যাঁ, শেষ পাতে কিন্তু আমাদের ছিল রসগোল্লা। আর এইভাবেই সকালে দিনটা শুরু হয়েছিল বাড়িতে, আর রাতে শেষ হলো সুন্দরবনের পাখিরালয়। নানা রকম খাওয়া দাওয়া, সারা দিন ধরে নানা রকম অভিজ্ঞতা, খুবই সুন্দর লাগলো। আবার পরের দিন আর এক চোট হবে অভিজ্ঞতা, আরও ভালো মতন আশা করছি। আর এই যে আমাদের সঙ্গে যারা এসেছেন তারা বাইরে বসে খাচ্ছিলেন, আর মানে বাইরে ভেতরে সব রকমই খাওয়া যায়, ওটা কোনো অসুবিধা নেই। এই জাহাজটা মনে হয় হ্যাঁ, চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আজকের দিনটা এখানেই শেষ করছি। আবার এই সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন নিয়ে আবার ঠিক শনিবারই চলে আসবো আমরা। সো স্টে টিউনড, আর পরের ব্লগে যেটা বললাম তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।